সরাসরি বিকাশ ভবন চত্বরে নিয়ে যাব আপনাদের। আজকে নিয়ে 2 সপ্তাহ পুরো হলো চাকরি হারার শিক্ষকরা এই প্রবল গরমের মধ্যে দিন রাত রাস্তায় বসে রয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কি ভাবছেন এরা? আজকের কি কর্মসূচি? আজকে থানায় হাজিরা দেওয়ার দ্বিতীয় দিন, আজকে কতজনের যাওয়ার কথা রয়েছে? আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যেই তারা পরামর্শ করছেন, কি সিদ্ধান্ত নিলেন? দেখো, আজকে কিন্তু দিনভর একাধিক কর্মসূচি রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। তার আগে তোমাকে থানায় যে হাজিরার বিষয়টি, সে বিষয়টি নিয়ে জানাই। যেটা এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সংগঠনের তরফ থেকে জানা যাচ্ছে যে গতকাল রাতে তাদের দুজন আইনজীবী বিধাননগর উত্তর থানায় গিয়েছিলেন এবং তারা কিন্তু সমস্ত আট গার্ড বেঁধেই এই আইনি লড়াই লড়তে চলেছেন, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন তারা স্পষ্টভাবে। মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে, একাধিক ধারায় মামলা হয়েছে, যার মধ্যে জামিনযোগ্য ধারাও রয়েছে বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল। কিন্তু এই চাকরিহারা শিক্ষকদের যেটা অভিযোগ, যে মামলা করা হলেও তাদেরকে এফআইআর কপি দেওয়া হয়নি এবং সেই জন্যই গতকাল তারা থানায় হাজিরা দেননি। রাতে তাদের আইনজীবীরা থানায় গিয়ে সে এফআইআর কপির বিষয়টা পুলিশের সঙ্গে আলোচনা করেন এবং তারপরেই রাতে ওয়েবসাইটে সেই এফআইআর কপি আপলোড করা হয়েছে, এমনটাই চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এরপরেই তারা সেই এফআইআর কপি দেখে আবার আইনি পর্যালোচনা করবেন, সমস্ত আইনজীবীদের সঙ্গে কথা বলবেন এবং তারপর আগামীকাল তারা সিদ্ধান্ত নেবেন যে থানায় তারা হাজিরা দেবেন কিনা। কারণ আগামীকালও বেশ কয়েকজনকে ডাকা হয়েছে এবং গতকাল যাদের ডাকা হয়েছিল তারা সম্মিলিতভাবে আগামীকাল সিদ্ধান্ত নিয়ে যাবেন অথবা যাবেন না সেটা পুলিশকে জানিয়ে দেবেন এবং তার পাশাপাশি আইনি লড়াইটা এই মামলার ক্ষেত্রে কীভাবে লড়বেন সে বিষয়টা নিয়েও একটা সিদ্ধান্ত নেবেন। আজকে দিনভর প্রচুর কর্মসূচি দেখতেই পাচ্ছ। এই চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা রাত জাগছেন, 14 দিন পার হয়ে গিয়েছে, ঠিক এইভাবেই রাস্তার উপর তারা বসে রয়েছেন। যাদের স্কুলে গিয়ে চক ডাস্টার নিয়ে পড়ুয়াদের পড়ানোর কথা, তারা রাস্তায় এভাবে রাত কাটাচ্ছেন। এইখানেই তাদের সংসার বা যাবতীয় জীবনযাপন সবই চলছে। এখানে দেখতেই পাচ্ছ সামনে কয়েকজন বসে রয়েছেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। এইভাবে কতদিন? কালকে মুখ্যমন্ত্রী যা যা বললেন তারপর কোনো আশার আলো দেখছেন? উনি তো বলছেন সরকারের উপর ভরসা রাখ। সরকারের উপর তো আমরা এতদিন ভরসা রেখে এসেছিলাম, কিন্তু এখন যা পরিস্থিতি বোঝা যাচ্ছে দিন দিন আমরা ভরসাটা হারিয়ে ফেলছি এবং যে কি হবে ভবিষ্যৎ আমরা এখনও বুঝতে পারছি না। যদিও কোর্টে বিচার এখনও রয়েছে, রিভিউ পিটিশনের দিকে আমরা তাকিয়ে রয়েছি, তারপরে আমরা আমাদের আরও পরবর্তী পদক্ষেপগুলো ভাববো। তাহলে আপনাদের শেষ ভরসা কি এখন আদালত? আদালত না, যতদিন পর্যন্ত না আমাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং রাস্তায় থাকবো তার সঙ্গে সঙ্গে কোর্টের উপর আমরা একটা ভরসা রাখবো। আমরা চাইছি, আমাদের বিশ্বাস যে আমাদের উপর যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়টা একটা সময় গেলে সেই অন্যায়টা সমাধান আমাদের হবে। অর্থাৎ কোর্ট আমাদেরকে যে বরখাস্ত করেছে বা আমাদের চাকরিটা বাদ দিয়েছে সেই চাকরিটাই কোর্টই আমাদেরকে আবার ফেরত দেবে। সেক্ষেত্রে সরকারের ভূমিকা সব থেকে বেশি, কারণ আমাদের সংগঠন থেকে বা আমরা যে ইন্ডিভিজুয়ালি যে রিভিউ পিটিশন করেছি সেই রিভিউ পিটিশনটা গ্রহণ করার থেকে সরকার যেটা করেছে সেইটাতে বেশি গ্রহণযোগ্যতা হবে। কারণ আমরা সংবিধানের দিক দিয়ে জানি যে প্রাইভেটের থেকে গভর্নমেন্টে যদি করে সেটা বেশি হয়। সেই জন্য আমরা বলছি সরকার একটা নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যাটা তুলে ধরুক। আজকে দিনভর তারা বিভিন্ন কর্মসূচি রেখেছেন। দৃষ্টিহীন যারা শিক্ষক রয়েছেন তাদের মধ্যে যারা চাকরি হারিয়েছেন তাদের বক্তব্য আছে, বিভিন্ন সংগঠনের তরফ থেকে তারা আসবে। তার পাশাপাশি ছবি এঁকে তারা এখানে বিকাশ ভবনের সামনে রাস্তার উপর বসে ছবি এঁকে প্রতিবাদ জানাবেন এবং নিজেদের যে চাকরি সে চাকরি ফেরত পাবেন। এখানে বেশ কয়েকজন শিক্ষিকাও রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি এসছি নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট থেকে। না, মাঝে মাঝে আসছি যাচ্ছি, একটা না তো থাকা সম্ভব নয়। 2 দিন থাকছি, চলে যাচ্ছে, আবার আসছি, এভাবেই চলছে। না, এখন তো আমাদের সামার ভ্যাকেশন চলছে, এখন স্কুল খুললে তখন দেখা যাবে যাব। আমরা তো এখন সবাই দিশাহীন, তবুও কোথাও আমাদের আশার আলো আছে। আমরা যেভাবে আন্দোলন সবাই করছি, কোর্টে আমাদের রিভিউ পিটিশন করা হয়েছে, দেখা যাক এখন কি হয়। আশায় আছি আমরা যে আমরা ন্যায্য পথে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, সেই আশায় আমরা বসে আছি এবং বসে থাকবো যতদিন না আমরা ন্যায় বিচার পাবো। অর্থাৎ বুঝতেই পারছো, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু এখনো পুরোপুরি আশা হারাচ্ছেন না এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলনই তাদের চাকরি ফেরত পাইয়ে দিতে সাহায্য করবে, এমনটাই মনে করছেন তারা। আজকে দিনভর এখানে কর্মসূচি রয়েছে এবং আগামীকাল তারা সিদ্ধান্ত নেবেন যে থানায় তাদের যে তলব করা হয়েছে সেই তলবে তারা জবাব দেবেন কিনা, হাজির হবেন কিনা। ধন্যবাদ।